হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে থেকে শুরু করছি আরো একটি নতুন সিরিজ, যেখানে আমি টপ 20 জিকে কোয়েশ্চেন্স অ্যান্ড অ্যান্সার রেখেছি এবং তার সাথে সাথে তার প্রশ্ন রিলেটেড বিভিন্ন অ্যানালাইসিস এবং ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের সামনে আমি নিয়ে আসব। প্রত্যেকটি এক্সামের জন্য আলাদা আলাদা করে সেট রাখছি, যেমন রেলওয়ে এনটিপিসি এক্সাম, ডাব্লিউবিসিএস এক্সাম, এসএসসি এমটিএস, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, আইসিডিএস, ডাব্লিউবিপি, কেপি, এইসব সমস্ত পরীক্ষার জন্য কিন্তু আমি আলাদা আলাদা টপ 20 করে জিকে তোমাদের সামনে আমি নিয়ে আসতে চলেছি। তোমরা ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখবে, কারণ প্রত্যেকটি প্রশ্ন কিন্তু অত্যন্ত বাছাই করে তোমাদের জন্য নিয়ে এসেছি এবং প্রত্যেকটা কিন্তু সিলেবাস মাফিক আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব। আজকে হবে 20 জিকে কোয়েশ্চেন অন রেলওয়ে এনটিপিসি এক্সাম। রেলওয়ে এনটিপিসি এক্সাম হতে চলেছে, তোমরা জানো অলরেডি, তোমরা নোটিফিকেশনটি পেয়ে গেছো। এবার ফাইনাল যখন নোটিফিকেশন দিয়ে দেবে, তোমরা কিন্তু ফর্ম ফিল আপ তখন থেকে শুরু হয়ে যাবে, কিন্তু প্রিপারেশনটা এখন থেকে তোমরা নিতে শুরু করে দাও। তাহলে শুরু করছি, আজকের প্রথম যে প্রশ্নটি আছে সেটা দেখে নেওয়া যাক। আগে দেখে নাও রেলওয়ে এনটিপিসি এক্সামে পোস্ট কি কি আছে। প্রথমেই দেখো 12 পাসের জন্য অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্টের পোস্ট আছে, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, ট্রেন ক্লার্ক। এই চারটি পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। টোটাল সিট রয়েছে 3404টি। এবার গ্র্যাজুয়েশনদের জন্য, যারা গ্র্যাজুয়েশন করে আছো তাদের জন্য রয়েছে গুডস ট্রেনস ম্যানেজার, স্টেশন মাস্টার পোস্ট, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্টের পোস্ট এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। তোমার টোটাল সিট পাচ্ছ তোমরা 7479, তাই অনেকগুলোই সিট রয়েছে। তোমরা এখন থেকে প্রিপারেশনটা নিতে শুরু করে দাও। এবং তোমাদের কি কি সিলেবাস আছে দেখে নাও। সিলেবাস তোমাদের ম্যাথমেটিক্স এর উপরে আছে 30 নাম্বার, এটা সিবিটি 1 এর জন্য বলছি। জিআই আছে 30, জিকে আছে জেনারেল অ্যাওয়ারনেস 40 নাম্বারে, টোটাল 100 মার্কস এর উপরে তোমাদের সিবিটি 1 হবে। এবং সিবিটি 2টা রয়েছে ম্যাথমেটিক্স এর উপর 35, জিআই রয়েছে 35, জিকে রয়েছে 50, টোটাল তোমরা পেয়ে যাচ্ছে 120টি প্রশ্ন। এবার প্রথম প্রশ্নটি দেখে নাও। প্রথমেই আছে 12ই জানুয়ারি কার জন্মদিন পালন করা হয়। অ্যান্সারটা দেখে নাও। প্রথমেই তোমরা অপশনগুলো দেখে নেবে, অ্যান্সার করার চেষ্টা করবে, তারপরে তোমরা মিলিয়ে নেবে তোমরা কে কতগুলো করে ঠিক করতে পারছো। ডক্টর বি আর আম্বেদকর, স্বামী বিবেকানন্দ, মোরারজি দেশাই, জওহরলাল নেহেরু। 12ই জানুয়ারি কার জন্মদিন? 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করা হয়। এই দিনটি জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয়। দিনটি বিবেকানন্দ জয়ন্তী নামেও কিন্তু পরিচিত। 1984 সালে ভারত সরকার দিনটিকে জাতীয় যুব দিবস হিসেবে ঘোষণা করে। 1985 সাল থেকে প্রতি বছর দিনটি ভারতে পালিত হয়। পরের প্রশ্ন হলো, বিশ্ব শিক্ষক দিবস কবে পালন করা হয়? 5ই অক্টোবর, 1লা অক্টোবর, 9ই অক্টোবর, না 10ই অক্টোবর? বিশ্ব শিক্ষক দিবস কি হবে অ্যান্সারটি? এটার অ্যান্সার হয়ে যাবে 5ই অক্টোবর। 5ই অক্টোবর অ্যান্সার। শিক্ষককে স্মরণ করা, মানে শিক্ষকদেরকে স্মরণ করা ও তাদের সম্মান জানানোর জন্য ইউনেস্কো যে সংস্থা রয়েছে সেই কর্তৃক 1994 সাল থেকে প্রতি বছর এই দিনটি পালিত হয়। ভারতের প্রথম রাষ্ট্রপতি পণ্ডিত, দার্শনিক ও ভারতরত্ন পুরস্কার প্রাপ্ত ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিনকে স্মরণ করে এই আন্তর্জাতিক শিক্ষক দিবস পালন করা হয় 5ই অক্টোবর তারিখটিতে। এটা হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস। নিম্নের কোন ধাতুটি জলে ভাসে? সোডিয়াম, পারদ, সিলিকন, না জার্মেনিয়াম? অ্যান্সার কোনটা হয়ে যাবে? জলে ভাসে যে ধাতু সেটি হলো সোডিয়াম। এটি একটি নরম ও হালকা ধাতু, যার ঘনত্ব জলের চেয়েও কম, তাই এটি জলের উপরে ভাসতে থাকে। নিম্নের কোনটি ভাইরাস ঘটিত রোগ নয়? ভাইরাস ঘটিত রোগ নয়। পোলিও, জলাতঙ্ক, এইডস, ডিপথেরিয়া। এদের মধ্যে থেকে কোনটি ভাইরাস ঘটিত রোগ নয়? অ্যান্সার হয়ে যাবে ডিপথেরিয়া। বাকি যেগুলো আছে পোলিও, জলাতঙ্ক, এইডস সবকটাই কিন্তু ভাইরাস ঘটিত রোগ।
এটি মানবদেহের শ্বসনতন্ত্রের একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ, ডিপথেরিয়া রোগটি। এই রোগে সাধারণত দেহের গলা আক্রান্ত হয়। প্রত্যেকটি রোগ তোমরা দেখে রাখবে সেটা ভাইরাস, ছত্রাক না ব্যাকটেরিয়া কোনটি দ্বারা এটি সংক্রমিত হতে হয় এবং কোন রোগটি কোন অঙ্গকে আক্রান্ত করে সেটা কিন্তু অবশ্যই দেখে রাখবে। এই টপিকগুলো থেকে কিন্তু তোমাদেরকে প্রশ্ন করা হবে। পরের প্রশ্ন, কম্পিউটারের উইন্ডোজ হলো একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অপারেটিং সিস্টেম, হার্ডওয়্যার। কম্পিউটারের উইন্ডোজ হলো একটি অপারেটিং সিস্টেম। মাইক্রোসফট উইন্ডোজ তৈরি করেন বিল গেটস ও পল অ্যালান। সেটি ছিল উইন্ডোজ 1.0। বর্তমানে রয়েছে উইন্ডোজ 11, প্রকাশিত হয়ে গিয়েছে, এখন চলছে উইন্ডোজ 11। পরের প্রশ্ন, ভাইরাস হলো এক ধরনের সফটওয়্যার যেটি প্রধানত ধ্বংস করে ডাটাকে, প্রোগ্রামকে, যন্ত্রাদিকে না হার্ডওয়্যারকে। ভাইরাস ভাইরাস কম্পিউটারের ডেটাকে কিন্তু নষ্ট করে দেয়। এটি এক ধরনের ম্যালওয়্যার যা নিজের প্রতিলিপি তৈরি করতে পারে ও এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারেও ছড়িয়ে পড়তে পারে, তারপর সিস্টেমের মেমোরি হাইজ্যাক করে ডেটা নষ্ট করে, এমনকি পুরো সিস্টেমকেও ধ্বংস করতে পারে। নেক্সট প্রশ্নে যাওয়ার আগে বলে রাখি, ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম গ্রুপের লিংক তোমরা পেয়ে যাবে। সেখান থেকে তোমরা জয়েন করবে করে ডেলি রাত 9টা থেকে কিন্তু জিকে কুইজ হয়ে থাকে। সেখানে আমি 100 জিকের একটি গেম বলতে পারো সেখানে থাকবে। সেখানে তোমরা যদি 90 আপ স্কোর করতে পারো তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি তোমরা পিডিএফ সেখানে ফ্রিতেই তোমরা পেয়ে যাবে। তাহলে প্রতিদিন এই ভিডিওগুলো তোমরা দেখতে থাকো এবং রাত 9টায় তোমরা কুইজের মাধ্যমে কিন্তু সেটার পিডিএফ তোমরা ফ্রিতে পেয়ে যাবে। তার জন্য তোমাদের দরকার ভালো করে প্রিপারেশন। প্রত্যেকটি জিকে কিন্তু তোমরা খুব ভালো করে প্রিপারেশন করো, তাহলে তোমরা যারা এই প্রশ্নগুলো কিনতে পারছো না, কারণ আমার স্পেশাল ব্যাচে এইসব প্রশ্নের পিডিএফ তোমাদেরকে দিতে থাকবো বিভিন্ন প্রশ্নের মাধ্যমে। এগুলো তোমরা তো পেয়ে যাবে, কিন্তু যারা নিতে পারছো না তাদের জন্য একটা সুযোগ তোমরা পেয়ে যাচ্ছ। তোমরা ডেলি রাত 9টার সময় জিকেতে তোমরা অ্যাটেম্প্ট করো এবং 100 জিকের মধ্যে তোমরা 90+ স্কোর করো, তাহলে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। চলে যাচ্ছি পরের প্রশ্নে। লোটাস, জাভা, ওরাকেল এগুলো কি? কম্পিউটারের নাম, কম্পিউটারের মেমোরি, কম্পিউটারের হার্ডওয়্যার না কম্পিউটারের ভাষা? এই তিনটে নাম প্রত্যেকটি হলো কম্পিউটারের ভাষার নাম, ল্যাঙ্গুয়েজ, কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। জাভা অন্যান্য প্রোগ্রামিং ভাষার তুলনায় লেখা, কম্পাইল, ডিবাগ ও শেখা সহজ। এটি অবজেক্ট ওরিয়েন্টেড। কোন ভাইসরয়কে উজ্জ্বল বিফলতা বলা হয়? উজ্জ্বল বিফলতা বলা হয় কোন ভাইসরয়কে? লর্ড কার্জন, লর্ড ক্যানিং, লর্ড রিপন, লর্ড লিটন। লর্ড লিটন অ্যান্সার হয়ে যাবে, তাকে বলা হয় উজ্জ্বল বিফলতা। লর্ড লিটন 1878 সালে ভার্নাকুলার প্রেস আইন ও অস্ত্র আইন পাশ করেন। তার সময়ে ভারতের রানী সম্রাজ্ঞী উপাধি গ্রহণ করেন। মানবদেহের ক্ষুদ্রতম পেশির নাম কি? সার্টোরিয়াস, গ্লটিয়াস, স্টেপেডিয়াস না স্টেপিস? মানবদেহের ক্ষুদ্রতম পেশির নাম হলো স্টেপেডিয়াস। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এটা তোমরা স্টার মার্ক করে রাখো। এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটি রয়েছে মধ্যকর্ণে। মানবদেহের বৃহত্তম পেশি হলো হিপ। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের জন্য আমি স্পেশাল ব্যাচ রেখেছি। পিএসসি ক্লার্কশিপের জন্য ব্যাচ চলছে, মিসলেনিয়াস এক্সামের জন্য চলছে, ডাব্লিউবিপি এবং কেপির জন্য একটি মিক্সড একটি ব্যাচ চলছে। তোমরা যদি এই ব্যাচগুলোতে জয়েন করতে চাও সেগুলোর জন্য কি কি ক্রাইটেরিয়া আছে সেগুলো তোমরা টেলিগ্রাম গ্রুপ থেকেই জানতে পেরে যাবে। তোমরা সেখানে জয়েন করে নেবে। এখানে ডেসক্রিপশন বক্সে তোমরা লিংক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো কিভাবে তোমরা জয়েন করতে পারবে। খুব স্বল্প মূল্যই আছে। সেখানে তোমরা চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন জিকে নোটস পেয়ে যাবে এবং তার সাথে সাথে সিলেবাস ওয়াইজ তোমরা কিন্তু
প্র্যাকটিস সেট গুলো পেয়ে যাচ্ছ। মূলত যে যতদিন এক্সাম হচ্ছে তোমরা এগুলো পেতে থাকবে। চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। মানবদেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি কোনটি? সবচেয়ে বড় লসিকা গ্রন্থি প্লীহা, যকৃৎ, অগ্ন্যাশয়, পাকস্থলী। মানবদেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি হলো প্লীহা। এটি শরীরের সমস্ত তরল পদার্থের ভারসাম্য বজায় রাখে। আর মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি হলো যকৃৎ। সবচেয়ে বড় গ্রন্থি যকৃৎ, আর লসিকা গ্রন্থি যদি বলা হয় প্লীহা। এটি শরীরের সমস্ত তরল পদার্থের ভারসাম্য বজায় রাখে। পরের প্রশ্ন, নিম্নের কোন গিরিপথটি হিমাদ্রি হিমালয়ে অবস্থিত? পীর পাঞ্জাল, বানিহাল পাস, জেলেপলা না গোলাপঘর? এদের মধ্যে থেকে অ্যান্সারটি হয়ে যাবে জেলেপলা পাস, হিমাদ্রিতে অবস্থিত, যেটি রয়েছে সিকিমে। আর হিমাচল হিমালয়ে অবস্থিত পীর পাঞ্জাল, বানিহাল ও রোটাং পাস। পরের প্রশ্ন, ভারতে আয়তনের দিক থেকে কোন ধরনের বনভূমি শতকরা বেশি আছে? সাভানা মরুভূমির উদ্ভিদ, ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী, নিরক্ষীয় চিরহরিৎ না ক্রান্তীয় বৃষ্টিবহুল চিরহরিৎ? আয়তনের দিক থেকে বনভূমি শতকরা বেশি রয়েছে ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী উদ্ভিদের, 34.80% ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী। এদেরকে মৌসুমী বনও বলা হয়। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতিকে অভিযুক্ত ও পদচ্যুত করা যায়? 50 নম্বর ধারা, 60 নম্বর, 61 নম্বর না 62 নম্বর? রাষ্ট্রপতিকে অভিযুক্ত করা ও পদচ্যুত করা দুটিই রয়েছে 61 নম্বর ধারাতে। ভারতের রাষ্ট্রপতিকে অপসারণ করা যায় অভিশংসন প্রক্রিয়ার মাধ্যমে। এটি সংসদের যে কোনো কক্ষে হতে পারে এবং 1/4 সদস্যের স্বাক্ষরও থাকতে হবে। উভয় কক্ষে 2/3 সংখ্যা গরিষ্ঠতার সাথে এই প্রস্তাব পাস হয়। নিচের কারা প্রো চেঞ্জার নামে পরিচিত? রাজেন্দ্র প্রসাদ ও বল্লভভাই প্যাটেল, চিত্তরঞ্জন দাস, মতিলাল নেহেরু, বল্লভভাই প্যাটেল, চিত্তরঞ্জন দাস না বল্লভভাই প্যাটেল ও মতিলাল নেহেরু? প্রো চেঞ্জার নামে পরিচিত চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু। শ্রী রাজা গোপালাচারী ছিলেন নো চেঞ্জার্স দলের নেতা। শ্রী রাজা গোপালাচারী। নিচের কোনটি আউটপুট ডিভাইস? স্ক্যানার, টাচপ্যাড, মাউস, প্লটার? এদের মধ্যে থেকে আউটপুট ডিভাইস হলো প্লটার, বাকিগুলো সব ইনপুট ডিভাইসের নাম। আউটপুট ডিভাইস আর কি কি আছে? প্রিন্টার, স্পিকার, মনিটর, প্রজেক্টর, প্লটার, টাচ স্ক্রিন, এই কটা সবই আউটপুট ডিভাইস। আর ইনপুটটাও দেখে রাখো, স্ক্যানার, কিবোর্ড, মাউস, মাইক্রোফোন। 1 গিগাবাইট সমান কত? 1024 মেগাবাইট, 1024 কিলোবাইট, 512 বাইট না 256 টেরাবাইট? 1 গিগাবাইট হচ্ছে 1024 মেগাবাইট। 8 বিট সমান কত? 8 বিট সমান 1 বাইট। 1 কিলোবাইট সমান 1024 বাইট। 1 মেগাবাইট সমান 2 into 20 বাইট। আর 1 গিগাবাইট সমান 2 into 30 বাইট। এগুলো একটু মনে রাখবে। সিপিইউ এর পুরো নাম কি? সিপিইউ এর পুরো নাম কম্পিউটার প্রোগ্রামিং ইউনিট, সেন্ট্রাল প্রোগ্রামিং ইউনিট, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, কম্পিউটার প্রসেসিং ইউনিট। সিপিইউ এর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এএলইউ এর ফুল ফর্ম কি? অ্যারিথমেটিক লজিক ইউনিট, অ্যারিথমেটিক লজিক ইউনিট। কম্পিউটার বিজ্ঞানের জনক কাকে বলা হয়? কম্পিউটার বিজ্ঞানের জনক লেডি অগাস্টা, হারমান হোলেরিথ, চার্লস ব্যাবেজ না এদের কোনোটিই নয়? কম্পিউটার বিজ্ঞানের জনক হলেন চার্লস ব্যাবেজ। তিনি প্রথম ব্যক্তি যিনি আমাদের কম্পিউটার বিজ্ঞানের ধারণা দিয়েছিলেন।
স্বপ্ন বাসবদত্তা গ্রন্থটির লেখক কে? এই গ্রন্থ লেখক খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, স্ট্র্যাটেজিকের টপিক, তোমরা ভালো করে রাখবে। অশ্ব ঘোষ, নাগার্জুন, বসুমিত্র না ভাস? স্বপ্ন বাসবদত্তা গ্রন্থের লেখক হলেন কবি ভাস। এই নাটকটির মেন চরিত্র হচ্ছে বৎস রাজা ও অবন্তী রাজার কন্যার একটি প্রেমমূলক আখ্যান। বৎস রাজা অবন্তী রাজার কন্যার মধ্যে একটি প্রেমমূলক আখ্যান। মৃচ্ছকটিকম নাটকের রচয়িতা হলেন শূদ্রক। কালিদাসের রচনা মেঘদূতম, মালবিকাগ্নিমিত্র, অভিজ্ঞান শকুন্তলম। কালিদাসের রচনাগুলো খুব ভালো করে দেখে রাখবে। শেষ প্রশ্ন, কানাডার মুদ্রার নাম কি? ডলার, পেসো, ফ্রাঙ্ক, লিরা? কানাডার মুদ্রার নাম হচ্ছে ডলার। কানাডার রাজধানীর নাম কি? অটোয়া, এবং এখানকার বৃহত্তম শহর হচ্ছে মন্ট্রিল। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি সিরিজটা ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং রেগুলার সন্ধ্যে 6টার সময় তোমরা এই টপিকের উপরে কিন্তু ভিডিও পেয়ে যাবে। তোমরা একটু দেখতে থাকবে এবং এর পিডিএফ পেতে গেলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে। শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।